দর্শক, আগামীকাল শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই খবর জানাতেই রাজধানীর বাংলা মোটর এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনির, রাজধানীতে রাতের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? জি মামুন, মামুন জানেন যে গত 13ই নভেম্বর শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 3 জনের বিরুদ্ধে যে মামলাটা রয়েছে সেটার রায় হবে। রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামীকাল অর্থাৎ 17ই নভেম্বরে। সেই নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তারা খুবই সতর্ক অবস্থায় আছে। কিন্তু এরই মাঝে আমরা কিন্তু বেশ কিছু ঘটনা দেখতে পাচ্ছি। এরই মধ্যে আওয়ামী লীগ থেকে কিন্তু একটা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ কিছু ঘটনার খবর শুনতে পাচ্ছি। ঢাকার কারওয়ান বাজার, এনসিপি কার্যালয় সহ দেশের এবং বাড্ডা সহ বেশ কিছু জায়গায় 7-8টি জায়গায় আমরা ককটেল বিস্ফোরণ সহ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার কথা শুনতে পেরেছি। এই কিছুক্ষণ আগে রাত 9টার দিকে এনসিপি কার্যালয়ের সামনে যে বাংলা মোটর সিগন্যাল আছে সেইখানে কিন্তু আমরা ককটেল বিস্ফোরণের ঘটনা শুনতে পেরেছি এবং এখানে এসে যেটা জানতে পেরেছি যে এনসিপি কার্যালয়ের সামনে যে বাংলা মোটর সিগন্যালটা আছে সেই সিগন্যালের ঠিক কাছাকাছি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে। যেহেতু এটা মাঝামাঝি একটা জায়গা, সেটা আসলে কোনো সিসি ক্যামেরার আওতাধীন ছিল না বলে আসলে কারা করেছে এবং কয়জন এটার সঙ্গে জড়িত ছিল সেটা আসলে ঠিক কেউ ক্লিয়ার করে বলতে পারছেন না। তবে দু একজনের কাছে যেটা শুনতে পেরেছি যে ককটেলে তারকাটা মিশ্রিত তারকাটা সহকারে যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি এবং কারা করেছে সেটাও শনাক্ত করা যায়নি। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি সতর্ক অবস্থান নিয়েছে। এইখানে আমি বাংলা মোটর জাস্ট মোড়টায় আছি, এনসিপি কার্যালয়ের সামনেই। সেখানে কিছুক্ষণ আগেও কারওয়ান বাজারের এলাকার দিকে থেকে ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি এই 10-15 মিনিট আগে। সেইখান থেকে কিন্তু বলা যায় যে তখন কিন্তু রাস্তাঘাটে যান চলাচল অনেকটাই বন্ধ ছিল বা অনেকটা একটু বিশৃঙ্খল অবস্থা ছিল। এখন আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। এটা এখন আইনশৃঙ্খলা রক্ষা। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।